নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে থানায় অভিযোগের কপি হাইকোর্টে জমা দিলেন চিকিৎসক আক্তার আলী। 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। ছাত্রদের থেকে টাকা নিয়ে পাশ করানো হয়েছে, হাসপাতালের সরঞ্জাম বাংলাদেশে পাচার করা হয়েছে, হাসপাতালের সরঞ্জাম নিয়ে দুর্নীতি করা হয়েছে, হাসপাতালের বেওয়ারিশ দেহ বিভিন্ন ওয়ার্কশপে বিক্রি করা হতো, এমনটাই অভিযোগ তুলেছে আক্তার আলী। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। 2023 সালে ভিজিলেন্স কমিশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিলাম, কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্য এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা আছেন ওনার যে এলিগেশন, শুধু ফাইন্যান্সিয়াল না, অনেকগুলো ওনার স্ক্যাম আছে, বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি। এটার জন্যে আজকে আমাকে হাইকোর্টে আসতে হলো এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম এবং আমি এক্সপেক্ট করছি কি জাস্টিস হবে, রায় হবে এবং আমি কেন্দ্রীয় কমিটি, আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি, যাদের এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক এবং আমি বাংলাকে সুরক্ষিত এদের থেকে মুক্তি করার জন্য এই আমার যুদ্ধটা আজকে শুরু করলাম। এই মামলার পরে আপনার উপরে কোনো রকম হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন? বিভিন্ন রকম হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে, সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব যে আমাকে যাতে একটু সুরক্ষা আমাকে ইনশিওর করা হয়। কোন ধরনের দুর্নীতি হয় এই সন্দীপ ঘোষ জমানায়? দেখুন, এক এক করে 1 by 1 বলতে হবে। আমি অনেক কিছু জানিয়েছি, তাও আমি রিপিট করছি। ফার্স্ট অফ অল, সব থেকে আগে উনি ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেন এবং উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ওনার কতগুলো পেটুয়া ছাত্র ছিল যারা অন্য ছাত্রদের উপরে টর্চার করতো, তাদের মার ধর করা, পয়সা কালেকশন করা। এটার বিরুদ্ধে ছাত্ররা 1 মাসের উপরে আন্দোলন করেছে, ছাত্ররা কুকুরের মতন ওনাকে তাড়া করেছিল, তখনও কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যাকশন নেয়নি ওনার বিরুদ্ধে। উনি আবার চেয়ারে বসে গেলেন। তারপরে উনি বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বটল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। এছাড়া ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো এত ইনফ্লুয়েন্সিয়াল যে উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি। ইভেন আমি 2 দিন আগে অবধি জানি, আজ অবধি ওনার এগেনস্টে স্বাস্থ্য দপ্তর কমপ্লেন করেনি, কোনো ইনকোয়ারি করেনি। পরশু দিন একটা সিট কমিটি গঠন হয়েছে, কালকে আমাকে ডাকা হয়েছিল, আমি ইনকোয়ারিতে কোঅপারেট করেছি এবং আমি শুনলাম গতকাল ফার্স্ট এফআইআর গভর্নমেন্ট ওনার বিরুদ্ধে করেছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে থানায় অভিযোগ যেমন দায়ের করা হয়েছে, পাশাপাশি হাইকোর্টেও কপি দেওয়া হয়েছে অভিযোগের, এবং আক্তার আলী মামলাকারী, তিনি ঠিক কি বলেছেন? দেখো, 2023 সালে আক্তার আলী এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন। তার মূল দাবি ছিল যে এই সন্দীপ ঘোষ তিনি ছাত্রদের কাছ থেকে অর্থের বিনিময়ে তাদের পাস করিয়ে দিতেন, না অর্থ না দিলে তাকে ফেল করিয়ে দেওয়া হতো। এই ধরনের অভিযোগ তিনি কিন্তু এই মামলায় এনেছেন। পাশাপাশি তার দাবি ছিল যে এই মামলায় তিনি দাবি করেছেন সন্দীপ ঘোষ হাসপাতালের যে সমস্ত সরঞ্জাম, সেই মেটেরিয়ালসগুলি ইউজ হবার পর সেগুলো রিসাইক্লিং এর জন্য বাংলাদেশেও পর্যন্ত বাংলাদেশের সেলারদের কাছে বিক্রি করতে। এইভাবে তিনি দুর্নীতি চালাতেন। শুধু তাই নয়, মৃতদেহ অর্থাৎ আনআইডেন্টিফাইড বডি যেগুলো আসতো, সেই আনআইডেন্টিফাইড বডিগুলো তিনি ওয়ার্কশপে বিক্রি করে দিতেন, অর্থে বিক্রি করে দিতেন। এইভাবে বিভিন্ন দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে তিনি অভিযোগ করেছেন। 2023 সালে ভিজিলেন্স কমিশনকে জানিয়েও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, স্বাস্থ্য দপ্তরও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অবশেষে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার দাবি, যে ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তার বিরুদ্ধে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্ত হওয়া প্রয়োজন। সেই কারণে তিনি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মামলা দায়েরের অনুমতি চেয়েছেন।
মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে পীযূষ দা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে থানায় অভিযোগ যেমন দায়ের করা হয়েছে, হাইকোর্টে তার অভিযোগের কপি জমা দিয়েছেন চিকিৎসক আক্তার আলী। 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন তিনি এবং কোনো লাভ হয়নি এমনটাই বলেছেন তিনি। পাশাপাশি ছাত্রদের থেকে টাকা নিয়ে পাশ করানো হয়েছে, হাসপাতালের সরঞ্জাম বাংলাদেশে পাচার করা হয়েছে এবং এছাড়াও একাধিক ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন এবং অভিযোগের কপি জমা দিয়েছেন হাইকোর্টে। অন্যদিকে আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি অভিযোগ করা হয়েছে থানায়? তোমাকে জানিয়ে রাখবো যে এই অভিযোগ কিন্তু আজকের নয়, এই অভিযোগ কিন্তু বহু আগে থেকে এই অভিযোগ, এবং এই অভিযোগ পত্রে এই আক্তার আলী যেমনটা মেনশন করেছে সেটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। যেটা দেখা যাচ্ছে এই সন্দীপ ঘোষ, এক্স প্রিন্সিপাল আরজিকরের সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি। একদিকে যেমন তিনি অভিযোগ এনেছেন যে ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে পাশ করানোর একটি অভিযোগ এনেছে, হাসপাতালের সরঞ্জাম সেটা বিক্রি করার কথা এই অভিযোগ এনেছে, এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে একাধিক জিনিস নিয়ে দুর্নীতি, সেই দুর্নীতির যে পরিমাণ সেটা কিন্তু একদম ছোটখাটো নয়। কারণ যেটা দেখা যাচ্ছে ব্লাড থেকে আরম্ভ করে হাসপাতালে যেসব জিনিসপত্র লাগে বা ইনজেকশনের যে সিরিজ, সেই সমস্ত কিছু নিয়ে দুর্নীতি করেছে এই সন্দীপ ঘোষ। তাই নিয়ে কিন্তু আক্তার আলী তিনি সরব হয়েছিলেন, তিনি অভিযোগ জানিয়েছেন। যদিও সেই অভিযোগে কিন্তু কোনো কিছুই হয়নি বলে এমনটাই তিনি দাবি করছেন, তবে তার যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু আজকে কোর্ট অব্দি দিয়েছে, এবং কার্যত যেটা দেখা যাচ্ছে যে এই অভিযোগ কিন্তু একদম একটা আলাদা মাত্রায় নিয়ে যাচ্ছে। কারণ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, সেই অভিযোগের মধ্যে এই অভিযোগগুলো একদম অন্যতম অভিযোগ, এবং এখানে দেখা যাচ্ছে একদম মারফতের অভিযোগ বলা চলে। কারণ যেটা দেখা যাচ্ছে হাসপাতালে একাধিক জিনিস নিয়ে দুর্নীতি, সেই নার্সের ড্রেস থেকে আরম্ভ করে একাধিক সেটা ব্লাড ব্যাংকের ব্লাড থেকে আরম্ভ করে সমস্ত জিনিস নিয়ে হসপিটালে, এমনকি ওখানে যে ক্যান্টিন চলে সেটা নিয়েও দুর্নীতি করেছে এই সন্দীপ ঘোষ। বেশ, অনেক ধন্যবাদ রিয়া, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, যখন 6 দিন ধরে 61 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলছে এই সন্দীপ ঘোষকে অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে, ঠিক তখন তার বিরুদ্ধে আরও নতুন অভিযোগের কপি জমা দিয়েছেন চিকিৎসক আক্তার আলী। অর্থাৎ আরও বিপাকে, আরও প্রশ্নের মুখে, আরও জল্পনায় সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে থানায় অভিযোগ করেছেন, পাশাপাশি হাইকোর্টে অভিযোগের যে কপি তাও জমা দিলেন আক্তার আলী। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। আক্তার আলী, চিকিৎসক আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন, কি বলবেন? না, বিষয় হচ্ছে, দেখুন, এই যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এই হত্যাকাণ্ড এবং নির্যাতন এমনি হয়নি। আমি শুরুর থেকে বলেছি, আপনাদের চ্যানেলেও বলেছি, যখন প্রথম হয় যে এটার পেছনে নিশ্চয়ই কোনো একটা বড় সড় কোনো ষড়যন্ত্র আছে। তার কারণ এই ডক্টর কিছু আঁচ পেয়ে গিয়েছিল, কিছু প্রমাণ পেয়ে গিয়েছিল দুর্নীতির, আর সেই দুর্নীতি থেকে সমস্তটাকে মুছে দিতেই এই মহিলা ডক্টরের উপর এই রকম অত্যাচার করা হয়েছে। নইলে শুধু যদি এটা একটা শারীরিক নির্যাতন হতো তাহলে এই জিনিস হতো না। অতএব পরিষ্কার যেটা ডাক্তার যেটা বলেছে, এই কথাটা সারা হসপিটাল জুড়ে চলছে, নানা রকম কাহিনী বেরোচ্ছে যে এইভাবে এখানে দুর্নীতি হচ্ছে, এবং যেখানে কোনো ওয়েস্টেজ নেই সেই ওয়েস্টেজ গুলো পর্যন্ত বাংলাদেশে পাচার হতো, সে বোতল থেকে শুরু করে গ্লাভস থেকে শুরু করে সমস্ত কিছু। অতএব এই যে একটা বিরাট সার্বিক একটা চক্র তৈরি হয়ে গিয়েছিল, এবং কয়েকবার সন্দীপ ঘোষ ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার হওয়ার পরেই রাতারাতি ও ট্রান্সফার রুখে দিয়েছে। কিসের জোরে রুখে দিয়েছে? কালীঘাটের জোর ছাড়া এই ট্রান্সফার রোখার কারো ক্ষমতা নেই। অতএব ট্রান্সফার একবার নয় 5 বার রুখেছে। অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে এই চক্রটা শুধুমাত্র আরজি করে সীমাবদ্ধ নয়, এই চক্রটা আরো ওপর পর্যন্ত সীমাবদ্ধ, যেখান থেকে ওর যে ট্রান্সফার সেটাকে বারবার আটকে দেওয়া হয়েছে।
অতএব সামগ্রিক বিষয় নিয়ে তদন্ত হওয়া দরকার। অতএব আমি মনে করি যে শুধু এই খুন নয়, এই খুনের পেছনে যে কারণ আছে সেই কারণের তদন্ত করলে দেখা যাবে যে অনেক বড় দুর্নীতি আমাদের চোখের সামনে চলে আসবে। এবং আমি ডাক্তারকে ধন্যবাদ জানাবো, আক্তার সাহেবকে, যে তিনি অনেক সাহসিকতার সাথে অন্তত এই বিষয়টাকে সামনে আনার চেষ্টা করছেন। বেশ, আপনার প্রাথমিক প্রতিক্রিয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে এবার থানায় অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক আক্তার আলী। পাশাপাশি তিনি হাইকোর্টে গিয়েছেন এবং তার অভিযোগের কপি তিনি জমা দিয়েছেন। আর এই মুহূর্তে আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি বলছেন যে এই অভিযোগ এবং এই যে চক্র তা শুধুমাত্র আরজি করের মধ্যে সীমাবদ্ধ নয় এবং এর ওপর পর্যন্ত এর লিঙ্ক রয়েছে, এমনটাই বললেন। এমনটাই প্রাথমিক প্রতিক্রিয়া দিলেন কলকাতা টিভিকে বিজেপি নেতা রাহুল সিনহা। 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, তিনি এমনটাই বলেছেন, অর্থাৎ চিকিৎসক আক্তার আলী। তবে আবারও তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।